তবে সরকারের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, যারা বিদেশ থেকে তাদের ঘাম জড়ানো অর্থ সঞ্চয় করে বিদেশে পাঠান রিমিটেন্স হিসাবে, তাদেরকে শুধু মুখে রিমিটেন্স যোদ্ধা না বলে সত্যিকারের রিমিটেন্স যোদ্ধার মর্যাদা যেন তাদেরকে দেওয়া হয়। তারা যেন এই দেশের মাটিতে, নিজের দেশের মাটিতে পা রাখার সাথে সাথে অনুভব করে যে আমি আমার গর্বের বাংলাদেশে এসেছি। এই পরিস্থিতিটা এখনও নেই। আমরা অনুরোধ করব তারা এটা নিশ্চিত করবেন, এয়ারপোর্ট থেকে শুরু করে সর্বত্র, যেন তারা কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার না হয়। আর সারা জিন্দেগি চাকরি করে যখন তারা দেশে ফিরবে, তখন উচিত হবে সরকারের তাদের পুনর্বাসনের ব্যাপারেও মনোযোগ দেওয়া। তবে এই সরকারই সব পারবে না, কিন্তু আগামী সরকার যারা আসবেন তারা তাদের অবদানের স্বীকৃতি দিয়ে তাদেরকে যেন মূল্যায়ন করে, এটা আমরা অনুরোধ করব। আমাদের পরিষ্কার বার্তা, এই দেশে আল্লাহ যাকেই পয়দা করবেন, সে যে কোনো ধর্মের মানুষ হোক, সকলের অধিকার সমান। এখানে কোনো সংখ্যাগুরু নাই, এখানে কোনো সংখ্যালঘু নাই। এই বছর বছর আমাদের এই বাঁধ ভাঙ্গে কেন? চোরদের কারণে ভাঙ্গে, লুটেরাদের কারণে ভাঙ্গে, ডাকাতদের কারণে ভাঙ্গে। জনগণের কষ্টের ট্যাক্সের টাকা নদী শাসনের জন্য এলোকেশন দেওয়া হয়, বরাদ্দ দেওয়া হয়। নদী শাসন না করে ডাকাতদের পকেটে এটা চলে যায়। উপরের ডাকাতি থেকে শুরু করে নিচের সমস্ত ডাকাত পর্যন্ত একটা চেইন সিন্ডিকেট হয়ে গিয়েছিল। তার কারণেই জনগণের কপালে প্রতি বছর এই দুর্ভোগ। পানি তো আসবেই, পানি আসুক। আমার নদী যদি গভীর থাকতো, যদি নদী খনন করা হতো, পাড়গুলো মজবুত করে বাঁধা হতো, সিসি ব্লক দিয়ে যদি এটাকে প্রোটেকশন দেওয়া হতো, তাহলে মানুষের কপালে এই দুর্ভোগ হতো না। এই বন্যা তো কাউকে নোটিশ দিয়ে আসে না, এটি আল্লাহর ইচ্ছা। তবে এটা ঠিক, এর পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্রেরও দায় আছে। তারা আমাদের আন্তর্জাতিক নদীগুলাতে উজানে অনেক জায়গায় বাঁধ দিয়ে রেখেছে। যখন আমাদের পানির প্রয়োজন শুষ্ক মৌসুমে, তখন এক ফুটা পানি আমাদেরকে তারা দিতে চায় না। আর বর্ষা মৌসুমে পানি যখন জমে যায়, তখন সবগুলা দুয়ার আমাদের জন্য খুলে দেয়। এটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। আমরা চাই আমাদের প্রতিবেশী সুন্দরভাবে বসবাস করুক, আমরাও তাদের পাশে সুন্দরভাবে বসবাস করি। সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আমরা বসবাস করতে চাই। আমরা কারো জমিদারের প্রজা নই। এদের সিকিম নয়, এটি ভুটান নয়, এটি 18 কোটি মানুষের বাংলাদেশ। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে সম্মানের সাথে, মর্যাদার সাথে, নিরাপদে বসবাস করতে চায়। এটি সম্প্রীতির বাংলাদেশ। এই দুষ্টরা জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করে, স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার বিপক্ষ, আবার বিভক্ত করে সংখ্যালঘু, সংখ্যাগুরু, এগুলা করে জাতিকে টুকরা টুকরা করে জাতির ঐক্যকে বিনষ্ট করে। আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি, আমরা কোনো সংখ্যালঘু, সংখ্যাগুরু মানি না। এই দেশে যারাই জন্মগ্রহণ করবে আল্লাহর ইচ্ছায়, আমরা সকলে সমান। ধর্ম কে কোনটা গ্রহণ করবে এটা তার ব্যাপার। আরেকজনের উপর ধর্মীয় ব্যাপারে আমার জোর জবরদস্তি করার কোনো অধিকার আমাদের নেই। আমরা ইজ্জতের সাথে তাদেরকেও বুকে ধারণ করে আমরা এই দেশে বসবাস করতে চাই। তারা এই মতলব এখন বুঝতে পেরেছেন। এতদিন তাদেরকে ব্যবহার করা হয়েছে, এই কথাগুলো বলে বলে তাদের জায়গা জমি দখল করা হয়েছে, তাদের ইজ্জতের উপর হামলা হয়েছে, তাদের সম্পদ লুণ্ঠন হয়েছে, তাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা বলেছি, বন্ধুরা তোমরা সাহস করো, সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। দুষ্কৃতিকারী যারাই তোমাদের ইজ্জত, সম্পদ এবং জীবনের উপর হাত দিয়েছে, আজ পরিষ্কারভাবে তাদের নাম বলে দাও। সেই দুষ্কৃতি যদি আমার দ্বারা হয়ে থাকে, আমারও নাম বলে দাও, কোনো অসুবিধা নেই। আর যতদিন পর্যন্ত আপনারা সাহস করে সাদাকে সাদা বলবেন না, কালোকে কালো বলবেন না, একজনের দোষ আরেকজনের গাড়ে চাপানো হবে, ততদিন পর্যন্ত দুষ্কৃতিকারীরা তাদের দুষ্কর্ম বন্ধ করবে না। আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। তারা এখন বুঝতে পেরেছেন, তারা এখন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন যে আমরা শান্তিতে আছি, কোনো দেশ যেন আমাদের শান্তি বিনষ্ট না করে। ইসলামী দেখেন জনগণের সংগঠন, এইখানে যে কেউ আসতে পারে, কিন্তু কোনো দুষ্ট লোক আসতে পারবে না। কোনো দুষ্ট দান্দাবাজ, মতলববাজ এখানে আসতে পারবেন না, কোনো জায়গা নাই। ওই লোকের আমাদের কোনো প্রয়োজন নাই। ছাত্রলীগ, বিভিন্ন লীগ মিলে সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাত ইসলামের উপর।
শীর্ষ নেতাকে খুন করা হয়েছে, কর্মীকে খুন করা হয়েছে, মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, আমাদের জিনিসপত্র কুকের নামে আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের গরিব কর্মীদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমরা সকল জ্বালা সহ্য করেছি। যদি কারো প্রতিশোধ নিতে হয় তাহলে সেই দলটির অধিকার, সেই দলটির নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমরা ঘোষণা দিচ্ছি আমরা প্রতিশোধ নেব না। আমরা যদি প্রতিশোধ না নেই তাহলে আর কার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে? আর তো কেউ আমাদের মতো ক্ষতিগ্রস্ত হননি। ধৈর্য ধরুন, শান্ত থাকুন, দেশকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন, মানুষের ইজ্জত সম্পদ জীবন নিয়ে টানাটানি কেউ করবেন না। আজ যে পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছে, কালকে এটাও আপনার পাপের কারণে বোঝা হয়ে আপনার গাড়িও আসতে পারে। অতএব আমরা সাধু সাবধান, সকলকে সাবধান করে দিচ্ছি। এক জুলুমতন্ত্রের পরে আরেক জুলুমতন্ত্র বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই, একটা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই, একটা মর্যাদার বাংলাদেশ দেখতে চাই, একটা উন্নয়নের বাংলাদেশ দেখতে চাই এবং বিশ্বের দরবারে বুক ফুলিয়ে আমরা পরিচয় দিতে চাই আমি একজন বাংলাদেশী। এই জায়গায় আমরা দেশকে নিতে চাই। তার জন্য সমাজের সর্বস্তরের মানুষের ঐক্য প্রয়োজন। আমরা হাতে হাত ধরবো। কালকেও আমি ঢাকার মিরপুরে একটা সভায় ছিলাম, সেখানে বক্তব্য রেখেছেন উলামায়ে কেরাম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের যারা পুরোহিত আছেন তারা, বৌদ্ধ সম্প্রদায়ের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তারা, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ সেখানে বক্তব্য রেখেছেন। সকলের একই ধ্বনি, আগামীতে আমরা হাতে হাত ধরে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। এই জন্য আসুন আমরা হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাই। আপনাদের সকলকে ধন্যবাদ। দীর্ঘক্ষণ ধরে রোদের মধ্যে, গরমের মধ্যে আপনারা কষ্ট করেছেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, আমরা যেন মানুষের কষ্টের সাথে থাকতে পারি। আমাদের এখনকার রাজনীতি নির্বাচন নয়, ক্ষমতায় যাওয়ার অস্থিরতা নয়। এখন আমাদের রাজনীতি সম্প্রতি আন্দোলনে শহীদ পরিবারের কাছে গিয়ে তাদের দোয়া নেওয়া, তাদেরকে সান্ত্বনা দেওয়া, আহতদের চিকিৎসা করা, বন্যা কবলিত মানুষের দুয়ারে দুয়ারে চলে যাওয়া, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য অবদান রাখা। যার কারণে আমরা থানায় থানায়ও যেখানে প্রয়োজন আমরা পাহারা বসিয়েছি। আমরা বলেছি জুলুম আমাদের উপর করেছেন, পিছনে রেখে দিলাম, এখন বাংলাদেশকে নিয়ে সামলে আগাতে চাই। আপনারা পুলিশ বাহিনী, জনগণের বাহিনী, জনগণের স্বার্থ দেখবেন। আমরাও ক্ষমতায় গেলে আমাদের স্বার্থ আপনারা দেখবেন না, আপনারা দেখবেন জনগণের স্বার্থ। কারণ জনগণের ট্যাক্সের পয়সায় আপনার বেতন হয়, আপনার হাতের অস্ত্র কিনা হয়েছে। আপনি যে বুলেট দিয়ে আমার সন্তানদেরকে হত্যা করেছেন, সেই বুলেটও এই জনগণের টাকায় কেনা হয়েছে। আপনারা আর করবেন না। আপনারা আমাদের ভাই, আপনারা এদেশের মানুষ, আপনারা মানুষকে মানুষ হিসাবে গণ্য করবেন, মানুষকে দাস হিসাবে গণ্য করবেন না। আশা করি তাদের শিক্ষা হয়েছে, তাদের শিক্ষা হবে, আমরা সেই আশাই করতে চাই। ফেসবুক দেখবা, এটা আমি নিষেধ করছি না। মানিক সাহেব কলাপাতায় ঘুমাইলো নাকি? প্রথমত আমি একজন যুবক, তোমরা আমাকে বুড়া কখনো মনে করবো না। তোমরা আমার সাথে একমত? বুড়া বুড়া ভাব যদি এসে যায় তাইলে আর কাজ করা যাবে না। বয়স যাই হোক, বুড়ো চুল দাড়ি সব পেকে গেছে, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমার মন যেন যুবক থাকে, তোমরা দোয়া করবে। 2 নম্বর হলো আমার নিরাপত্তা নিয়ে তোমরা চিন্তিত হবা না, তবে আল্লাহর কাছে দোয়া করবা। কারণ আমরা সকলেই আল্লাহর কাছে আমাদেরকে সাপোর্ট করে দিয়েছি। মহান রবের চাইতে বড় কোনো হেফাজতকারী নাই, আসমানের নিচেও নাই, জমিনের উপরেও নাই। এর বাইরে তো আর থাকার কোনো প্রশ্নই উঠে না। সুতরাং যিনি চূড়ান্ত মুহাফিজ, তার হাতেই আমাদের বিষয়টা আমরা ছেড়ে দিয়েছি। তোমরা একটু চেষ্টা করো একটা চমৎকার আমল করার। এই আমলটা বাকি সমস্ত আমলকে আলোকিত করে। এটি হচ্ছে শেষ রাতের ইবাদত। এই ইবাদতটা যারা করতে পারে, বাকি ইবাদতগুলো আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দেন। এটা বড় কঠিন, কিন্তু অসম্ভব নয়। এটা কঠিন কিন্তু অসম্ভব নয়, এটা সম্ভব। এই জিনিসটা তোমরা ইনশাল্লাহ করবা। ফেসবুক পড়ে না থেকে ফেসবুক দেখবা, এটা আমি নিষেধ করছি না। কারণ সোশ্যাল মিডিয়া এখন অনেক শক্তিশালী ব্যাপার। এখানে দেখতে হবে তোমার পক্ষে কি বিপক্ষে কি, পক্ষেরটাকে কিভাবে প্রমোট করবা, বিপক্ষেরটা তুমি কিভাবে মোকাবেলা করবা, তুমি না দেখলে বুঝবা কিভাবে। কিন্তু সারাদিন পড়ে থাকা, রাতের একটা দীর্ঘ সময় পড়ে থাকা, এটা থেকে বের হয়ে আসতে হবে। এটা আমাদের অনেক ক্ষতি করে ফেলতেছে, মেধার ক্ষতি।